হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার আর ঝটপট একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। তো এটা করার জন্য আমি ফ্রিজে আমার চিকেন ম্যারিনেট করা ছিল, ওইটা আমি বের করে নিয়েছি। ওইখান থেকে আমি এক পিস চিকেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে ছুরি দিয়ে কেটেও ছোট ছোট করে কেটে নিতে পারেন, তবে আমি এটাকে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে মিহি করে নিয়েছি। এখন এটাকে বড় একটা বাটির মধ্যে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব এখানে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম, আর দিয়ে দিব এখানে লাল আটা। আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত ওটস বা ওটসের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যেহেতু দুজনের জন্য নাস্তাটা বানাচ্ছিলাম, তো আমি এখানে 3 চামচের মতো লাল আটা দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়া। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে থেকে চামচ দিয়ে ছোট ছোট করে প্যানকেকের মতো বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে কাবাবের মতো বানিয়ে খেতে পারেন। এটার মধ্যে যেহেতু চিকেন আছে, ডিম আছে, এটা কিন্তু খেতে বেশ মজা হয়। আর আপনারা চাইলে এটা বিকালের নাস্তায়ও কিন্তু রাখতে পারেন। তো একে একে করে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এর পরের ব্যাটারগুলো আমি দিয়ে দিয়েছিলাম, তো আমার সবগুলোই কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই ঝটপট আর খুবই মজাদার একটা সকালের নাস্তা। এই নাস্তাটা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এই নাস্তাটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই নাস্তা রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।